আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা অনেকে জানেন আমার এই দেশি মুরগির ১২টা ডিম বসিয়েছিলাম। অলরেডি ১২টাই কিন্তু ইনশাল্লাহ ভালোভাবে খুব সুন্দরভাবে উঠেছে। আর এই দেশি মুরগির সাথে সাথে আমি কিন্তু আরেকটা চীনা মুরগি অর্থাৎ যে তিতির মুরগিগুলো রয়েছে, তিতির পাখি অনেকে বলে, সেই মুরগিগুলোর ডিম বসিয়েছিলাম। তবে এই মুরগিগুলোর থেকে ওই মুরগিগুলোর ডিম কিন্তু এখনও উঠে নাই, প্রায় ৬ দিন হয়ে গেল এই মুরগিগুলোর ডিম উঠা। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তিতির মুরগির ডিম, খুব সুন্দরভাবে কিন্তু মুরগিটি পেটের তলে ডিমগুলো নিচ্ছে। আর প্রচণ্ড গরমে কিন্তু মুরগিটি হিঁপাচ্ছে। তারপরে দেখাই আপনাদের, এই যে দেখেন এই মুরগির ডিমগুলো অলরেডি ফেটে গেছে। এরপরে আমি এই সবগুলোকে একে একে চেক দিলাম যে কোনটা কয়টা ফেটেছে, তাই জন্য আমি একে একে সবগুলোকে দেখে নিব। আমি প্রায় ২৬ থেকে ২৭ দিন হয়ে গেল এই ডিমগুলো বসিয়েছি। তো এই মুরগির ডিমগুলো উঠতে এত সময় লাগবে সেটা আমার জানা ছিল না। আজকে প্রায় ২৭ থেকে ২৮ দিনের মধ্যে কিন্তু ডিমগুলো ফাটল ধরেছে। তো আমি এখন রেখে দিলাম, সবগুলোই ডিম চেক করলাম, চেক করে দেখলাম যে ২টি ডিম এখনো ফাটেনি। তো আমি এভাবে রেখে দিলাম। এরপরে আমি সকালে আবার চেক দিব। তো আপনাদের যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ প্রায় অনেকটি বাচ্চা উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিউট কিউট বেবি রয়েছে। তো এখানে একটা ব্যাড নিউজ হয়েছে যে এই ডিমটা কিন্তু ফাটল ধরেছিল। তো এই ডিমটা কিন্তু না দেখার কারণে কিন্তু এই ডিমটার ভিতরে মনে হচ্ছে বাচ্চাটা মারা গেছে। আর এখানে রয়েছে 7টা ডিম কিন্তু অলরেডি উঠে গেছে, আর ওটা মারা গেছে। আর 2টা ডিম কিন্তু ঘোলা হয়েছে। আর এই বেবিটা দেখছেন খুব সুন্দর একটা বেবি। তো আমি এটার ভিতরটা আমি দেখার জন্য আমি বাইরে নিয়ে গিয়ে এই ডিমটা আমি ভাঙবো। ভাঙার পরে দেখব কি অবস্থা ডিমের ভিতর। আমার তো মনে হচ্ছে বেবিটা মারা গেছে, তারপরেও দেখা যাক কি অবস্থা। যেহেতু ডিমের মেয়াদ পার হয়ে গেছে, তো আমি দেখছি বেবিটা কিন্তু মারা গেছে। আর এই কারণে কিন্তু আমি একটু সতর্ক থাকলেই কিন্তু এই বেবিটা মারা যেত না। তারপরেও কিছু করার নেই। যাই হোক, এখন বর্তমানে 60টি বেবি রয়েছে তিতির পাখির। তো এতে আলহামদুলিল্লাহ 10টা ডিম বসিয়ে 60টা বেবি পেলাম। আর দেশি যে মুরগিটা রয়েছিল সেটা 12টা ডিমের মধ্যে 12টাই কিন্তু বেবি রয়েছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ।